নমস্কার, আমি ডক্টর সুনেত্রা, আমি পিডিয়াট্রিশিয়ান। একটা খুব কমন কমপ্লেইন যেটা আজকাল আমাদের কাছে আসছে সেটা হচ্ছে যে বাচ্চা ঠিক করে খাওয়া-দাওয়া করতে চাইছে না। সেই জন্যে বাচ্চা ঠিক করে বাড়ছে না বা তাদের পড়াশোনা অনেক সময় হ্যাম্পার হচ্ছে। আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা আমরা অফেন খুব লাইটলি নিই বা অতটা ইম্পোর্টেন্স দিই না বাচ্চাদের জন্যে। অ্যান্ড দ্যাট ইজ স্লিপ। ঘুম কিন্তু বাচ্চাদের জন্যে খুব ইম্পর্টেন্ট। ঘুমের সময় একটা ইম্পর্টেন্ট হরমোন সিক্রিশন হয় যেটাকে বলে গ্রোথ হরমোন, যেটা থেকে বডির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়। মেমোরি পাওয়ার বাড়ে, আমাদের বডি টিস্যু রিপেয়ার মেকানিজম স্টার্ট হয়, মাইন্ড ব্যালেন্স হয়, কাম হয়, অ্যান্ড আমাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রঙ্গার হয়। যদি ঘুমের কোনো রকম ডিস্টারবেন্স হয় তাহলে কিন্তু বাচ্চার গ্রোথের সাথে বাচ্চার মেমোরি, ইমিউনিটি অ্যান্ড কনসেন্ট্রেশন পাওয়ার সব কিছুই হ্যাম্পার হবে। সেই জন্যে আমাদের খেয়াল রাখতে হবে যে শুধু ডিউরেশন অফ দ্য স্লিপ সেটা ইম্পর্টেন্ট নয়, দ্য টাইমিং অফ দ্য স্লিপ। গ্রোথ হরমোন সিক্রিশন সব থেকে বেশি হয় 10 PM থেকে 2 AM এর মধ্যে। সেই জন্যে একটা প্রপার রুটিন, একটা প্রপার টাইমিং অফ স্লিপ অ্যান্ড এজ অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন অফ স্লিপ বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যত ছোট বাচ্চা থাকে তাদের তত বেশি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের দরকার হয়, তাদের মেমোরি বিল্ডিং তত বেশি দরকার হয়, সেই জন্য তারা বেশিক্ষণ ঘুমায়। অন দ্য আদার হ্যান্ড যখন এই প্রসেসগুলো যত কমপ্লিশনের দিকে যায়, যত বাচ্চা বড় হতে থাকে স্লিপ ডিউরেশন কিন্তু কম হতে থাকে। সেই জন্যে আমাদের পেরেন্টসদের বাকি সব জিনিসের সাথে স্লিপের উপরে খুব বেশি করে ইম্পর্টেন্স দেওয়া উচিত। প্রপার টাইমিং, প্রপার ডিউরেশন, একটা প্রপার কাম এনভায়রনমেন্ট দেওয়া উচিত বাচ্চাদের, যাতে করে বাচ্চাদের নর্মাল স্লিপ হয়। অ্যান্ড ট্রিট স্লিপ অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ফর গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ফিউচার পারপাস ফর চিলড্রেন। থ্যাংক ইউ।